আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর কারণ হলো আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কুয়েতের প্রতিদিনের আপডেট নিউজ নিয়ে আসি। আর আরেকটা বিষয় হলো, এছাড়াও ফোনের বিভিন্ন অ্যাপস, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের নতুন নতুন আপডেট বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকবো। তাই আপনাদের যদি এই প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজটি। চলুন আমি চলে যাই মেন প্রসঙ্গে। চলছে ডিসেম্বর মাস। কুয়েতে 1 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের যে দরপাকড়াও কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি অভিযানে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন কিন্তু অনেক প্রবাসী। তার মধ্যে 1 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের যে গ্রেপ্তার হওয়া যে বা এমনকি দেশে পাঠানো যে তথ্যটি আমার কাছে এখন রয়েছে, সেটি হলো 3,375 জনকে কিন্তু আপনার 3,375 জনকে আপনার কিন্তু দেশে পাঠানো হয়েছে, ডিপোর্ট করা হয়েছে। কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু দরপকড়াও কিন্তু চলছে কুয়েতের মধ্যে। 1 ডিসেম্বর থেকে এই 23 ডিসেম্বর পর্যন্ত প্রচুর প্রবাসীকে আপনার গ্রেপ্তার করে কিন্তু দেশে পাঠানো হয়েছে। তার মধ্যে যে উল্লেখযোগ্য বলতে আপনার তার মধ্যে 3,375 জনকে, আবারও বলছি আমি, 3,375 জনকে এখন পর্যন্ত কিন্তু দেশে পাঠানো হয়েছে। তারা কিন্তু সবাই যে অবৈধ তাও কিন্তু না, তার মধ্যে কিছু ছিল অবৈধ আর কিছু ছিল আপনার বৈধ, বাট যেটা ফ্রি ভিসা বলা হয়, ফ্রি ভিসার লোক। কিন্তু যদিও এই দেশে ফ্রি ভিসার লোক যারা কাজ করে, যেমন মালিক একটা অন্য জায়গাতে কাজ করে যারা, তাদেরকে ফ্রি ভিসা বলা হয়। যারা ফ্রি ভিসাতে কাজ করে অবশ্যই কিন্তু এই দেশের আইন লঙ্ঘন করা হয়। তো এই তাদেরকে কিন্তু ধরে কিন্তু দেশে পাঠানো হয়েছে। তার মধ্যে ছিল আপনার পুলিশের সংখ্যা ছিল 1,991 জন, আর মহিলার বা মহিলার সংখ্যাও কিন্তু তার তুলনায় কিন্তু কম ছিল না, কিন্তু 1,384 জন কিন্তু আপনার তার মধ্যে কিন্তু মহিলা ছিল। মানে এতগুলো এই 23 দিনের ব্যবধানে কিন্তু দেখেন আপনার কত কত মানুষ কিন্তু বা কত প্রবাসীদেরকে কিন্তু দেশে কিন্তু পাঠানো হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে এই দেশের আইন লঙ্ঘন করার কারণে কিংবা অবৈধ থাকার কারণে। সো আপনারা যারা বাইরে কাজ করেন বা ফ্রি ভিসার লোক যারা, তারা কিন্তু অবশ্যই অনেক সতর্কতার সহিত কিন্তু কাজ করবেন। আর যারা ফ্রি ভিসার লোক তাদের কিন্তু এখন বর্তমান সময়ের জন্য কিন্তু খুব খারাপ একটা সময় কিন্তু যাচ্ছে কিন্তু। তো আপনাদের চিন্তা ভাবনা করে আপনারা বা দেখে শুনে আপনারা কাজ করবেন, যাতে পুলিশের হাত থেকে যাতে আপনারা কীভাবে রক্ষা পেতে পারেন, বলদের হাত থেকে কীভাবে রক্ষা পেতে পারেন ওইভাবে চল করবেন। আরেকটা কথা বলে দিই, যারা এখন পর্যন্ত কুয়েতে আসার জন্য চেষ্টা করছেন যে ফ্রি ভিসার মাধ্যমে, তাদের কিন্তু এই দেশে কিন্তু ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই, যেটা হলো সম্পূর্ণ অবৈধ। তারা আপনারা যারা ফ্রি ভিসার মাধ্যমে এই দেশে আসতে যাচ্ছেন তাদেরকে আমি একটি অনুরোধ করব, কেউ যাতে ফ্রি ভিসার মাধ্যমে কুয়েতের মধ্যে যাতে না আসে। চলুন আরেকটি নিউজ আমরা চলে যাই এখন। আপনার কিউআই এর তথ্য মতে, মানে কিউআই বলতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য মতে 2023-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দূষিত বায়ু শহর হিসাবে কিন্তু যেই সব দেশগুলো কি নাম করেছে বা কত স্কোয়ারে আছে বা কততম অবস্থায় আছে তা কিন্তু প্রকাশ করেছে। তো আমরা এখন আপনাদেরকে বলে দিব কিউআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সর্বশেষ 2023-এর রিপোর্ট অনুযায়ী মানে কারা সর্বপ্রথম বা কারা আগেই আছে। তার মধ্যে যদি আমি বলতে যাই, 1 নম্বরে কিন্তু আছে কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল সিটি বা রাজধানী ঢাকা শহর, কিন্তু তার মধ্যে 1 নম্বর আছে। তার স্কোর কিন্তু ছিল 237 স্কোর নিয়ে, কিন্তু সর্বপ্রথম আছে হলো গিয়ে বাংলাদেশের ঢাকা শহর। আর বায়ু দূষণের দিক থেকে সর্বপ্রথম অবস্থা বা চ্যাম্পিয়নও কিন্তু বলা যায়। যারা ঢাকা সিটিতে বসবাস করছেন তারা অবশ্যই চেষ্টাই করবেন যাতে মাস্ক ব্যবহার করার জন্য, কারণ সর্বপ্রথম কিন্তু চ্যাম্পিয়নের দিক থেকে কিন্তু
বা প্রথম অবস্থানের দিক থেকে কিন্তু বায়ু দূষণের শহর হিসাবে ঢাকাকেই বা বাংলাদেশকে কিন্তু চিহ্নিত করা হয়েছে AQI এর রিপোর্ট অনুযায়ী। আরেকটা বিষয় হলো যে 2 নম্বর যে বা রানার্স আপ যে দেশটি আছে, 2 নম্বর ইটি হলো আমি যে দেশে অবস্থান করছি, অনেক উন্নত একটি দেশ, তারপরও কিন্তু বায়ু দূষণের দিক থেকেও কিন্তু বা শহর হিসাবেও কিন্তু এই যে দেশে অবস্থান করছি আমি, এই দেশের শহরকে কিন্তু একটি শহরকে কিন্তু চিহ্নিত করেছে। আর সেইটি হলো, এই দেশটি হলো কুয়েত। কুয়েত সিটিতে কিন্তু আপনারা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বা রানার্স আপ হিসাবে কিন্তু রয়েছে। তার স্কোয়ার ছিল আপনার 210 নিয়ে স্কোয়ার নিয়ে কিন্তু বলা যায় মানে কুয়েত সিটি হলো বায়ু দূষণের দ্বিতীয়তম অবস্থানে রয়েছে। আর তৃতীয়তম একটি দেশ বা শহর যেটি হলো আপনারা আসলে কি বলবো, এক নামে চিনেন, যারা সর্বপ্রথম অরিজিনাল জিনিসকে কপি করতে পারে। অবশ্যই সবার মনে পড়ে গেছে, একটি হতে পারে, সেটি হলো চায়না। আর চায়না বা চীন দেশের, আর সেটি হলো চেংদু। চেংদু চীন দেশের একটি শহর, যেই শহরটি হলো চেংদু। চেংদু কিন্তু 200 নিয়ে কিন্তু আপনার স্কোয়ার নিয়ে কিন্তু তারা তৃতীয় অবস্থানে কিন্তু করছে বা উল্লেখযোগ্য একটা অবস্থানে রয়েছে। সো আপনারা যারাই আসলে আমরা যেই শহরে আছি বা বাংলাদেশে যারা অবস্থান করছেন, অবশ্যই যাতে আপনারা মাস্ক ব্যবহার করবেন, কারণ বায়ু দূষণের শহর হিসাবে কিন্তু আসলে এই দেশগুলো কিন্তু আর কি প্রথম অবস্থানে রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে কিন্তু রয়েছে AQI এর সর্বশেষ রিপোর্ট, মানে 2023-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এমনকি শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফলো ও শেয়ার করে দিতে ভুলবেন না একবারই। যে আমরা কিন্তু কুয়েত সহ কিন্তু প্রতিদিন অন্য অন্য দেশের কিন্তু আমরা আসলে নিউজগুলো চেষ্টা করি কভার করার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ জানাই সবাইকে। কুয়েত থেকে আমি রফিকুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।